হাজিরিন, আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আয়াতে কারিমার এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের কাছে এমন একজন রসূল শুভাগমন করেছেন, তাশরীফ এনেছেন। মিন আনফুসিকুম, যেই নবীর বাহ্যিক অবয়ব হচ্ছে তিনি মানুষের মধ্য থেকে মানব রূপে রসূল হিসাবে পৃথিবীতে শুভাগমন করেছেন। আমাদের নবীজি মানুষ ছিলেন। কি ছিলেন? আপনারা জোরে বলেন। আমাদের নবীজি কি ছিলেন? মানুষ ছিলেন। নবীকে যদি মানুষ বলা না হয় তাহলে কোরআনে কারিম অস্বীকার করা হবে, আর কোরআনে কারিম অস্বীকার করলে ঈমান থাকবে না। নবীজি হচ্ছেন মানুষ, তবে ভেজাল লাগায় একদল লোক ভেজাল লাগায়। নবীকে মানুষ বলার সাথে সাথে এই কথাটাও তারা যোগ করে দেয়, ভেজালি মানুষ যারা ভেজালি, এরা ভেজাল লাগায় কি বলে, যে নবী দুষে গুণে রক্তে মাংসে আমাদের মতোই একজন মানুষ। আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। একদল পাগল আছে, একদল পাগল বলে নবীকে মানুষ বলা যাবে না। এরা কি বলে, নবীকে মানুষ বলা যাবে না। আর আরেক দল পাগল আছে, নবীকে মানুষ বলতে বলতে একদম দুষে গুণে রক্তে মাংসে সাধারণ মানুষের মতোই একজন মানুষ মনে করে। নাউযুবিল্লাহ। দুই দলই কিন্তু বাঁকা পথে আছে। নবীকে মানুষ বিশ্বাস না করলে কোরআনে কারিম অস্বীকার করা হবে, এবং কোরআনে কারিম অস্বীকার করলে ঈমান থাকবে না। আবার নবীকে যদি দুষে গুণে রক্তে মাংসে সাধারণ মানুষের মতো একজন মানুষ মনে করা হয়, তাহলেও কোরআনে কারিম অস্বীকার করা হবে, এবং অসংখ্য হাদিসে নববী অস্বীকার করা লাগবে। আর কোরআন হাদিস অস্বীকার করলে তাও তো ঈমান থাকবে না। তাহলে নবী কি? ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমাদের কালিমার মধ্যে নবীর ব্যাপারে আমাদের ঈমান, যে আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বন্দা, আল্লাহর কি বন্দা, এবং আল্লাহর রসুল। এই যে নবী সম্পর্কে এই কালিমার মধ্যে আমাদের আকীদা, নবী হচ্ছেন আল্লাহর বন্দা এবং আল্লাহর রসুল। যেহেতু আল্লাহর নবী আল্লাহর বন্দা, এই কারণে নবী আল্লাহর শরীক নন, আল্লাহর মখলুক। আর যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল, এই কারণে তিনি সাধারণ মানুষের মতো নন। আমরা কি বুঝতে পেরেছি বিষয়? আমরা যে নবীর প্রতি ঈমান আনলাম, নবীর প্রতি আকীদা আমাদের, যে নবী হচ্ছেন আল্লাহর বন্দা এবং আল্লাহর রসুল। আল্লাহর বন্দা এই আকীদা পোষণ করার কারণে আমরা এটা স্বীকার করে নিলাম যে আমাদের নবীজি আল্লাহ নন, অথবা আল্লাহর কোনো অংশ নন, বরং আল্লাহর মখলুক। আর যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল হওয়ার কারণে তিনি সাধারণ মানুষের মতো নন। হাজিরিনে কেরাম, আল্লাহর নবী এই বিষয়টা কত স্পষ্ট করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, কত স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন আমাদেরকে। সাহাবায়ে কেরাম একবার নবীর দেখা দেখি ইফতার এবং সাহরি ছাড়া রোজা রাখা শুরু করলেন। ইফতার এবং সাহরি ছাড়া, আমরা তো জানি রোজা রাখতে হলে সাহরি খাইয়া রোজা শুরু হয়, আর ইফতার খাওয়ার মাধ্যমে রোজা ভাঙ্গা হয়। এটা হচ্ছে ইসলামী শরীয়তের রোজা রাখার নিয়ম, এবং এই নিয়মটা আমাদের নবীজি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, সাহাবায়ে কেরামকেও শিখিয়ে দিয়েছেন। এখন নবী নিজে ইফতার এবং সাহরি না খাইয়া একের পর এক রোজা রাখতে শুরু করলেন। সাহাবায়ে কেরাম তো এমন ছিলেন যে নবীজি যেই কাজ করতেন, আল্লাহর নবীর দেখা দেখি সাহাবায়ে কেরাম সেই কাজ শুরু করে দিতেন। সুবহানাল্লাহ। নবী এটা বলতে হইতো না যে তোমরা এই কাজ করো, বরং নবীজি করতেছেন,
সেই নবীর এত আশিক ছিলেন আল্লাহর নবী সাহাবায়ে কেরাম, যে নবী যেই কাজ করেন, নবী যা পছন্দ করেন, সাহাবায়ে কেরাম সেই কাজ করতে শুরু করেন। তোমরা করো, এটা বলার কোনো প্রয়োজন হইতো না। একবার একটা ঘটনা ঘটলো, আরেকটা ঘটনা, যে সাহাবায়ে কেরাম নবীর অনুসরণের জন্য কতটুকু মানসিকভাবে প্রস্তুত থাকতেন সব সময়, এটা বোঝার জন্য একটা ঘটনা বলি। নামাজ চলতেছে, আল্লাহর নবী ইমাম, সাহাবায়ে কেরাম মুক্তাদি। তো নামাজে থাকা অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কদম মোবারক থেকে স্যান্ডেল খুললেন। তৎকালীন যুগে না, বর্তমান যুগেও যদি এমন কোনো অঞ্চল থাকে যেই অঞ্চলের জমিনের মধ্যে নাজাসত লেগে থাকার কোনো আশঙ্কা থাকে না, বিশেষ এক ধরনের জুতা আছে, ওই জুতা পরা অবস্থায় হাঁটাচলা করে ওই জুতা নিয়েই নামাজ পড়া যায়। তো আরবের মরুভূমির জমিন, ওইখানে নাজাসত স্বাভাবিকভাবে মাটির মধ্যে থাকতো না, জমিন শুষে নিত সব। তৎকালীন যুগে মাঝে মাঝে জুতা পায়ে দিয়েই নামাজ পড়তেন। তো আল্লাহর নবীও নামাজ পড়তেছেন, নবীজির কদম মুবারকের মধ্যে জুতা, আর সাহাবায়ে কেরামের পায়ের মধ্যেও কি জুতা। ইমাম মুক্তাদি সকলের পায়ের মধ্যে জুতা মুবারক, নামাজ চলতেছে। হঠাৎ করে নামাজ চলাকালীন অবস্থায় আল্লাহর নবী তার জুতা মুবারক খুললেন। নবীজি সালাম ফিরাইয়া নামাজ যখন শেষ করলেন, সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে প্রশ্ন করলেন, জানতে চাইলেন, আমার সাহাবীরা, তোমরা তোমাদের জুতা কেন খুলেছ? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন খুলেছি আমরা জানি না, কিন্তু আপনি যে খুলেছেন এই কারণে আপনার দেখা দেখি আমরাও আমাদের জুতা খুলেছি। আরেকটা প্রশ্ন, ইমাম সাহেব তো সামনের দিকে তাকাইয়া ইমামতি করেন, মুক্তাদি পিছনে, নবীজি ইমামতি করা অবস্থায় পিছনের মুক্তাদিরা তাদের জুতা খুলেছেন, এটা দেখলেন কেমনে? পিছনে মুক্তাদিরা তাদের জুতা খুলেছেন, এটা নবীজি দেখলেন কেমনে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু মুবারক সাধারণ মানুষের চোখের মতো ছিল না, নবীর কোনো কিছুর সাথে কারো কোনো তুলনা হয় না। আল্লাহর নবী এই বিষয়টা জানিয়েও দিয়েছেন যে, আমার সাহাবীরা, আমার উম্মতেরা, তোমাদের কি ধারণা যে তোমাদের ইমাম সামনের দিকে হয়ে নামাজ পড়তেছেন, তিনি সামনে দেখবেন আর পিছনে কি হচ্ছে তিনি দেখবেন না? আল্লাহর কসম খেয়ে বলছি, আমার এই দুই চক্ষু দিয়ে আমি সামনে যেভাবে দেখি, পিছনে কি হচ্ছে তাও সমানভাবে আমি দেখি। সুবহানাল্লাহ। এই নবী কি দুষে গুণে রক্তে মাংসে সাধারণ মানুষের মতো? তো আল্লাহর নবী যখন প্রশ্ন করলেন, আমার সাহাবীরা, তোমরা কেন তোমাদের জুতা খুলেছ? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, কি কারণে খুলেছি কারণটা তো আমরা জানি না, কিন্তু আমরা দেখেছি আপনি নামাজ চলাকালীন অবস্থায় আপনার জুতা মোবারক খুলেছেন, আপনার দেখা দেখি আমাদের জুতাও আমরা খুলেছি। আল্লাহর নবী তাদের উদ্দেশ্যে ফরমাইলেন, আমার সাহাবীরা, তোমাদের জুতা খোলার কোনো প্রয়োজন ছিল না, আমার জুতা খুলেছি আমি প্রয়োজনের কারণে। জিবরিলে আমিন এসে আমাকে বলে দিয়েছেন যে আমার জুতার মধ্যে সামান্য নাপাক লাগানো ছিল, এই জুতা পরে নামাজ শুদ্ধ হবে না, এই কারণে আমার জুতা আমি খুলতে হয়েছে। তোমাদের কারো জুতার মধ্যে তো নাপাক লাগার কথা নয়। তা আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, এই যে সাহাবায়ে কেরাম নবীজির অনুসরণের জন্য কতটুকু প্রস্তুত থাকতেন সব সময়। তো আল্লাহর নবী রোজা রাখা শুরু করেছেন, সাহরিও নাই, ইফতারও নাই, একের পর এক রোজা রেখেই চলছেন। সাহাবায়ে কেরাম শুরু করলেন রোজা রাখা। এতদিন পর্যন্ত তারা রোজার নিয়ম জানতেন এইভাবে, সাহরি খাইয়ার তারপরে রোজা শুরু হয়, ইফতার খাওয়ার মাধ্যমে রোজা ভঙ্গ করা হয়। কিন্তু এখন তো দেখা যায় আল্লাহর নবী নিজে ইফতার এবং সাহরি না খাইয়া একের পর এক রোজা রেখেই চলেছেন। কাউকে কিছু না বলে
আল্লাহর নবীর সাহাবীরা নিজেরাই ইফতার এবং সাহরি ছাড়া নামাজ রোজা রাখতে শুরু করেছেন। কয়েকদিন রোজা রাখার পরে তারা এত বেশি দুর্বল হয়ে গেলেন, নামাজ পড়তেন বসে বসে, দাঁড়াইয়া নামাজ পড়লে মাথা ঘুরায়, মাথা চক্কর দিয়ে দাঁড়াইতে পারেন না। মসজিদে নববী শরীফে হাজির হয়েছেন সেই সমস্ত সাহাবীরা যারা নবীর দেখা দেখি ইফতার এবং সাহরি ছাড়া রোজা রেখেছেন, এরা বসে বসে নামাজ পড়েন। আল্লাহর নবী খেয়াল করলেন যে এরা বসে নামাজ পড়ে, এরা কি অসুস্থ? নবীজি জিজ্ঞেস করলেন, আমার সাহাবীরা, তোমরা বসে বসে নামাজ পড়ো, তোমাদের কোনো অসুখ বিসুখ হয়েছে? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কোনো অসুখ বিসুখ হয় নাই, আমরা সুস্থ আছি। তোমরা সুস্থ, তাহলে বসে বসে নামাজ পড়ো, তার কারণ কি? সুস্থ মানুষ তো দাঁড়াইয়া নামাজ পড়তে হয়। নামাজের যতগুলো ফরজ আছে এর মধ্যে একটা ফরজ হলো কি? দাঁড়াইয়া নামাজ পড়া। তোমরা বসে নামাজ পড়ো, সমস্যা কি? সাহাবায়ে কেরাম তখন কারণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, দাঁড়াইয়া নামাজ পড়তে পারি না, মাথা ঘুরায়। মাথা ঘুরায় কেন? দুর্বলতার কারণে। দুর্বল কেন হয়েছ? যে ইয়া রাসূলুল্লাহ, আমরা দুর্বল হয়েছি কারণ আমরা একের পর এক কয়েকটা রোজা রেখেছি, কোনো ধরনের পানাহার না করে, সাহরিও খাই নাই, ইফতারও খাই নাই। আল্লাহর নবী তাদেরকে প্রশ্ন করলেন, এই সিস্টেমে রোজা রাখার জন্য কে তোমাদেরকে শিখিয়ে দিয়েছে? কারণ আমি তোমাদেরকে রোজা রাখার যে নিয়ম শিখিয়ে দিয়েছি, ওইখানে তো সাহরি খাওয়াও আছে, ইফতার খাওয়াও আছে। তো তোমরা যে সাহরি আর ইফতার না খাইয়া ক্রমাগতভাবে একের পর এক রোজা তোমরা রাখলে, এটা কে শিখিয়ে দিল? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ফাইন্নাকা তুওয়াসিলু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে আমরা এই পদ্ধতি শিখি নাই, বরং আমরা দেখেছি আপনি ইফতার এবং সাহরি না খাইয়া একের পর এক রোজা রেখে চলেছেন। আপনার দেখা দেখি আমরা এই আমলটা শুরু করে দিয়েছি। আল্লাহর নবী এই কথা শোনার পরে সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে ইরশাদ করলেন, আইয়ুকুম মিসলি, আমার সাহাবীরা, তোমরা কে আছো আমার মতো? উলামায়ে কেরাম যারা, তারা বুঝেন বিষয়টা, যে প্রশ্ন করা হয়, অনেকগুলো প্রশ্ন করলে প্রশ্নের বিভিন্ন উদ্দেশ্য থাকে, বিভিন্ন অর্থ দেয়। কোনো প্রশ্ন বিভিন্ন অর্থ দেয়। যেমন কোনো বাচ্চা দুষ্টামি করেছে, এই বাচ্চাকে শাসন করার জন্যে তার মা তাকে কিছু শাস্তি দিলেন। শাস্তি দেওয়ার পরে তাকে জিজ্ঞেস করলেন, অথবা তার মা অথবা অন্য কেউ জিজ্ঞেস করলো, কি আরো খাইবা? পিটনি যা দেওয়া হয়েছে আরো খাইবা? এই প্রশ্ন করার উদ্দেশ্য কি? সে কি হ্যাঁ না কিছু বলবে, এই উত্তরের অপেক্ষায় এই প্রশ্ন করা হয়? তার কাছ থেকে হ্যাঁ না উত্তর জানার জন্য কি প্রশ্ন করা হয়? না, বরং তাকে যে শাস্তি দেওয়া হয়েছে যেই অপরাধের কারণে, সেই অপরাধ সম্পর্কে তাকে সতর্ক করতে গিয়ে ধমকি হিসাবে তাকে বলা হয়, আরো দিব, আরো লাগবে, প্রশ্ন করা হয়। ঠিক এইভাবে কিছু প্রশ্ন আছে আরবি ভাষায়, যেটাকে বলা হয় ইস্তেফহামে ইনকারি। ইস্তেফহামে ইনকারি, প্রশ্ন করা হয় কোনো বিষয় অস্বীকার করার জন্যে। প্রশ্ন করা হয় কোনো বিষয় অস্বীকার করার জন্যে। নবীজি প্রশ্ন করলেন, আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? এর অর্থ হলো, তোমরা তো আমার মতো কেউ নও, তোমরা তো আমার মতো কেউ নও। আল্লাহ নবী পরিষ্কারভাবে জানিয়ে দিলেন যে, উম্মত, আমাকে দেখতে তো তোমাদের মতোই মনে হয়, দুই চোখ আমার আছে, তোমাদেরও আছে, দুই হাত আমার আছে, তোমাদেরও আছে, দুই পা তোমাদের আছে, আমারও আছে। বাহ্যিক যে অবয়ব, এই যে স্ট্রাকচার, দেখতে তো সমান লাগে, কিন্তু হকিকত এক সমান নয়। অতএব রক্তে মাংসে আমাকে তোমাদের মতো তোমরা মনে করবে না।
রক্তে মাংসে, এরা যে বলে দুষে গুণে রক্তে মাংসে, আমাদের মতোই একজন মানুষ ছিলেন, নাউযুবিল্লাহ। আল্লাহর নবী পরিষ্কার ভাবে জানিয়ে দিলেন, উম্মত তোমরা তো আমার মতো নও। হাজিরিন, তো আমার কথা কি ছিল, অনেক দূরে আমি চলে গিয়েছি। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নবী আগমন করেছেন মানব সমাজে মানুষের মধ্য থেকে, পৃথিবীতে আগমন করার আগে নবীজির একটা পরিচয় ছিল। নবীজির হাকিকতে মুহাম্মদী, সেটা নূর ছিলেন। পৃথিবীতে আগমন করলেন, বিশ্ববাসীর সামনে আল্লাহর নবী প্রকাশিত হলেন মানব রূপে। কি রূপে? মানব রূপে প্রকাশিত হওয়ার জন্যে মা বাবার ঘর থেকে তিনি জন্মগ্রহণ করেছেন। নবীর মিলাদ হয়েছে, মিলাদুন নবীর মাধ্যমে আল্লাহর নবী পৃথিবীতে আগমন করেছেন। এবং আল্লাহ রব্বুল আলামিন এই বিষয়টা জানিয়ে দিলেন বিশ্ববাসীকে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, দুনিয়ার মানুষ তোমাদের মধ্য থেকে মানব রূপে এই রসূল আগমন করেছেন। এই রসূল আগমন করেছেন, তার বিশেষ কিছু গুণ আছে। বিশেষ গুণগুলোর কিছু এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। এর মধ্যে একটা হলো আজিজুন আলাইহি মা আনিতুম, পৃথিবীর মানুষ তোমরা যখন কোনো কষ্টের মধ্যে পড়ে যাও, তোমাদের কষ্ট দুঃখ দুর্দশা দেখলে ওই নবী সহ্য করতে পারেন না, তোমাদের কষ্টের কারণে তার নিজের কষ্ট শুরু হয়ে যায়। আমরা সেই নবীর উম্মত, যে নবী অন্য মানুষের কষ্ট দেখলে তার দয়া লাগতো, মায়া লাগতো, তিনি কষ্ট অনুভব করতেন। আর আমরা সেই নবীর উম্মত হয়ে অনেক মানুষের বদভ্যাস হলো যে আরেকজন মানুষের লস হয়ে গেছে, আরেকজন মানুষ ব্যবসায়ী মানুষ, তার দোকান জ্বলে গিয়েছে, তো সেই যে ক্ষতির মধ্যে পড়লো, কষ্টের মধ্যে পড়লো, এটা দেখার পর কিছু কমবখ্ত মানুষ আছে যারা মনে মনে খুশি হয়। অন্য মানুষের দুঃখ দেখলে, কষ্ট দেখলে কিছু মানুষ খুশি হয়। যারা খুশি হয় তাদের জেনে রাখা দরকার, আমাদের মুর্শিদ আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহি আলাইহি, তিনি জীবনে বারবার নসিহত করেছেন আমাদেরকে, যারা অন্য মানুষের কষ্ট দেখলে, ক্ষতি দেখলে খুশি হয়, তাদের নিজের কিসমত ছোট হয়, দুনিয়া আখিরাত অন্ধকার হয়। আমরা কি অন্যের কষ্ট দেখলে খুশি হব? অন্য মানুষ যেভাবে কষ্টের মধ্যে পড়ে ব্যথিত হয়, কষ্ট অনুভব করে, আমরাও সেইভাবে ওই লোকটার কষ্ট দেখে নিজেরা কষ্ট অনুভব করব। এটাই হচ্ছে ইমানদারের ইমানি বৈশিষ্ট্য। তা আমাদের নবীজি কেমন ছিলেন? আল্লাহ রব্বুল আলামিন আমাদের নবীর ব্যাপারে ইরশাদ ফরমান, আজিজুন আলাইহি মা আনিতুম, ওরে দুনিয়ার মানুষ, এমন একজন রসূল আগমন করেছেন তোমাদের কষ্ট দেখলে যেই নবীর কাছে কষ্ট লাগে। হারিসুন আলাইকুম, হারিসুন আলাইকুম, যে নবী সব সময় তোমাদের কল্যাণ কামনা করেন। কি করে তোমরা দুনিয়ার জীবনে শান্তি অর্জন করতে পারো এবং কি করে তোমরা আখিরাতের জান্নাতের বাসিন্দা হইতে পারো। তোমাদেরকে এই পৃথিবীতে শান্তির সুধা পান করানোর জন্যে যে নবী সব সময় সচেষ্ট থাকতেন, ব্যস্ত থাকতেন, এবং তোমরা যেন সেই অনন্তকালীন জীবন আখিরাতের জান্নাতের সেই সুখের ঠিকানা, আনন্দের ঠিকানা লাভ করতে পারো, তোমাদেরকে জান্নাতি হিসাবে প্রস্তুত করার জন্যে যেই নবী সব সময় ব্যস্ত থাকতেন। হারিসুন আলাইকুম, কল্যাণ কামনা করা, শুভ কামনা করা আমাদের নবীজির একটা বৈশিষ্ট্য ছিল। সেই নবীর উম্মত আমরাও একজন মানুষের কি কল্যাণ কামনা করব, এটা হচ্ছে আমাদের ঈমানি দায়িত্ব। বিল মুমিনিনা রাউফুর রহিম, আমাদের নবীজির সিফত আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করলেন এই আয়াতে কারিমার মধ্যে, রাউফুন রাহিমুন।
আল্লাহ রাব্বুল আলামিনের একটা সিফত হলো রাউফ, আর একটা সিফত কি? রহিম। আল্লাহ পাক যেই গুণে নিজে গুণান্বিত, সেই নামে, সেই নাম, সেই সিফতির নামটা, গুণবাচক নামটা তার বন্ধু শাফিউল মুজনিবিন রাহমাতুল আলামিন আমাদের দয়াল নবীজির জন্যও ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। বিল মুমিনিনা রাউফুন রহিমুন। এই রাসূল যিনি ইমানদারদের জন্য রাউফ। রাফাতুন থেকে রাউফুন, রাফাতুন থেকে কি? রাউফুন। রাফাতুন বলা হয় যে মায়াটা অন্তর থেকে বের হয়, যে মায়াটা কি? অন্তর থেকে বের হয়। অর্থাৎ এমন একজন রাসূল ইমানদারদের প্রতি যার আন্তরিক মায়া আছে, গভীর মহব্বত তিনি করেন ইমানদারদেরকে। সুবহানাল্লাহ। রহিমুন, ইমানদারদের জন্য যেই নবী রহিম। হাজিরিনে কেরাম, যেই নবীজি ইমানদারদের জন্য দয়ালু, সেই নবী সারাটা জীবন ইমানদারদের প্রতি দয়া প্রদর্শন করে গিয়েছেন। ইমানদারদের প্রতি কি? দয়া প্রদর্শন করে গিয়েছেন। হাজিরিন, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী যারা ছিলেন, সাহাবায়ে কেরাম অনেক সময় তার নবীর সামনে অনেক ভুল ত্রুটি করেছেন, অনেক ভুল ত্রুটি করেছেন। আল্লাহর নবী গুসা না করে, রাগ না করে, মিষ্টি ভাষায়, দয়ার ভাষায় তাদেরকে সংশোধন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাগ করতেন না। সাহাবী ভুল করেছেন, উম্মত ভুল করেছেন, নবীজি রাগ করতেন না। আমরা কারো ভুল দেখলে গুসায় লাল হয়ে যাই। এমনকি অনেক মা আছেন, সন্তান যখন ভুল করে তখন এত বেশি ক্ষিপ্ত হয়ে যান, একদম নৃশংসভাবে সেই সন্তানকে পিটাইতে শুরু করেন। ছোট বাচ্চা, সে ভুল করলে তাকে পিটাইয়া সংশোধন করবেন না কি করবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, বাচ্চা যদি ভুল করে তাকে সংশোধন করার জন্য পিটানো নয়, বরং সেই বাচ্চাকে মায়ার ভাষায় বুঝাইতে হবে যে তুমি এই কাজটা ঠিক করো নাই। মায়ার ভাষায় যদি তাকে বোঝানো না হয়, তাহলে সে ভুল করেছে এটা বোঝার কোনো সুযোগ পাবে না। তাকে পিটানো শুরু করলেন, পিটা খাইয়া হয়তো কষ্ট পাবে, কান্নাকাটি করবে, এই কিন্তু ভুল যে করেছে এটা সে চিন্তা করার সুযোগ আর পাবে না। এই জন্যে ছোট বাচ্চা তাদেরকে পিটানো নয়, তাদেরকে মায়ার সুরে বুঝাইয়ে দিতে হবে কাজটা তুমি ঠিক করো নাই, এই কাজ আর কোনো দিন তুমি করবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানদার যারা তাদেরকে বিশেষভাবে মহব্বত করতেন, বিশেষভাবে দয়া প্রদর্শন করতেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে ইরশাদ ফরমান, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আমার হাবিব, আপনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে দয়ার গুণ দিয়েছেন, সেই দয়ার গুণ থাকার কারণে লিনতা লাহুম, আপনি মানুষের জন্য কোমল হয়ে যান। অর্থাৎ মানুষের সাথে আপনি কোমল ব্যবহার করেন, মায়ার ব্যবহার করেন। আপনি তাদের সাথে রুক্ষ মেজাজ নিয়ে কথা বলেন না, রুক্ষ মেজাজ নিয়ে কথা বলেন না, নরম কোমল ভাষায় তাদেরকে বুঝান, কোমল ভাষায়, মায়ার ভাষায় তাদের সাথে আপনি কথা বলেন। ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, আপনি যদি রুক্ষ মেজাজি এবং পাষাণ হৃদয়ী হইতেন, তাহলে কোনো মানুষ আপনার কাছে ভিড়তে পারত না, আপনার কাছ থেকে দূরে দূরে থাকত। হাজিরিন, আমরাও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে উসওয়ায়ে হাসানা,
তার যে উত্তম আদর্শ, সেই আদর্শ আমরাও ধারণ করব। বাচ্চাদেরকে আমরা মায়া করব, এমনভাবে তাদের সাথে আচরণ করব তারা যেন আমাদের কাছে ভিড়তে সাহস পায়, কাছে ভিড়তে সাহস পায়। অনেক বাবা আছেন, সন্তানেরা এত বেশি ভয় করে যে বাবার চোখের সামনেই পড়তে চায় না। বাবা যদি সামনের রুমে থাকেন তাহলে বাচ্চা ঘরে ঢুকতে হলে পিছনের দুয়ার দিয়া ঘরে প্রবেশ করে, বাবার সামনে পড়তে চায় না। বাবা ঘরে ঢুকলে সন্তানদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়, এমনকি তাদের মা যিনি, তার মায়ের মধ্যেও কি আতঙ্ক শুরু হয়ে যায়। হাজরিনে কেরাম, কোনো মানুষ যদি এমন হয় সেই ঘরে ঢোকার সাথে সাথে তার ঘরের বাসিন্দা যারা আছে, তার বউ বাচ্চা, এরা আতঙ্কিত হয়ে যায়, আতঙ্কের মধ্যে পড়ে যায়, তাহলে এরা ভালো মানুষ নয়। এরা কি নয়? ভালো মানুষ নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি, ওরে আমার উম্মতের পুরুষেরা তোমরা শোনো, আমার উম্মত তোমরা শোনো, তোমাদের মধ্যে ভালো মানুষ তারাই যারা তাদের ঘরের বাসিন্দাদের সাথে কাছে ভালো। ঘরের বাসিন্দাদের কাছে যারা ভালো, কারা ভালো? বাচ্চা, বউ বাচ্চার সাথে যদি একদম রুক্ষ মিজাজ নিয়ে কথা বলা হয়, বাচ্চাদেরকে চুন থেকে পান খসলে বকা দিয়া বকাঝকা করে পিটান দেওয়া হয়, এটা কি ভালো মানুষ? ভালো মানুষ? খায়রুকুম খায়রুকুম লিআহলিহি, আল্লাহর নবী ইরশাদ ফরমান, তোমাদের মধ্যে ভালো মানুষ সেই মানুষ যেই মানুষগুলো তার ঘরের মানুষের কাছে ভালো। স্ত্রীর সাথে আপনি সুন্দর ব্যবহার করেন। আমাদের অনেক পুরুষ আছে, আমি বলি এদেরকে কাপুরুষ, বাহিরে কিছুই করতে পারে না, যত ঝাল ঝাড়ে বউয়ের সামনে এসে বউয়ের সামনে বাহাদুরি দেখায়। একটু কিছু উল্টাপাল্টা হইলেই বউকে তার মায়ের নাম বাপের নাম ধরে গালিগালাজ শুরু করে। এগুলো হচ্ছে কাপুরুষ। আর আল্লাহর নবীর ভাষায় এরা ভালো মানুষ নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানদারদের জন্য যে নবীর মায়া ছিল, মহব্বত ছিল, ইমানদারদের সাথে কোমল ভাষায়, মায়ার ভাষায় কথা বলতেন, সেই নবীর উম্মত আমরাও আমাদের জীবনে আমাদের নবীজির এই উত্তম আদর্শটা যদি গ্রহণ করতে পারি, আমাদের পরিবার শান্তির পরিবার হবে, সুখের পরিবার হবে। সুখী পরিবার, সুখী পরিবার গঠন করার থিওরিটা কি? সুখী পরিবার একসময় ছিল কি, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট। সুখী পরিবারের স্লোগান ছিল এটা। আর সেই স্লোগানটা এখন আবার ডেভেলপড হইয়া বর্তমানে হইল, দুটি হলে আর নয়, একটি হলে ভালো হয়। দুটি হলে আর নয়, একটি হলে ভালো হয়। আপনার বাচ্চার দুইটা, খবরদার তিনটা নেবেন না, সংসার সুখের হবে না। যদি সম্ভব হয় একটা নিয়েই বাদ দেন, একটার বেশি নেবেন না। তো এই প্রসঙ্গে কথা বলতে গেলে আর অনেক লম্বা হয়ে যাবে, আমি অন্যদিকে চলে যাব, অন্যদিকে গেলাম না। সুখী সংসার গঠন, এটা কি সম্ভব হবে? একটি সন্তান মনে করেন, আপনার সন্তান কয়টা? মাত্র একটা। তাহলে এই সংসারটা কি সুখের সংসার? যদি জামাই আর বউ, স্বামী আর স্ত্রী যদি চুলাচুলি কুস্তাকুস্তি করে, প্রতিদিন মারামারি করে, স্বামী স্ত্রীকে বকা দেয় আর স্ত্রী স্বামীকে বকা দেয়, স্বামী বিরাট বড় লাঠি নিয়ে স্ত্রীর দিকে আগাইয়া যায়, আর স্ত্রী আবার হাতের ঝাড়ু নিয়ে স্বামীর দিকে আগাইয়া যায়, সন্তান মাত্র একটা, এই সংসারকে কি সুখের সংসার বলবেন? সুখী সংসার, সুখী পরিবার? তাহলে সুখী পরিবার, সুখী পরিবারের স্লোগান, সেই স্লোগান যদি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আমরা বলতে হয়, তাহলে আমরা বলবো সুখী সংসার গঠন করতে হলে
স্বামী এবং স্ত্রী দুইজন দুইজনের অধিকার রক্ষা করতে হবে, দুইজনকে বুঝতে হবে, ভালো আন্ডারস্ট্যান্ডিং লাগবে। স্বামী এবং স্ত্রীর একজনের প্রতি আরেকজনের ব্যবহার মধুর হবে। স্বামী স্ত্রী দুইজনের মধুর ব্যবহার, সন্তান যদি 5টাও হয় সংসার সুখের থাকবে, কোনো সমস্যা নাই। আর তাদের মধ্যে যদি সাপে নেউলে সম্পর্ক থাকে, ওই স্বামী স্ত্রীর একটি মাত্র সন্তান হইলেও এই পরিবার হবে হাবিয়া দুজখেরই একটা অংশ। খেয়াল করছেন? তো আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানদারদের জন্য, গোটা দুনিয়ার সকলের জন্য, তাম সৃষ্টিকুলের জন্য আমাদের নবীজি রহমত, এটা ঠিক আছে, কিন্তু ইমানদার যারা তাদের জন্য স্পেশাল একটা সম্পর্ক আছে, নবীর স্পেশাল একটা মায়া আছে। আমরা সৌভাগ্যবান যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শান্তির সুধা পান করানোর জন্যে, পৃথিবীতে শান্তির সাথে শান্তিতে জীবনযাপন করার জন্য দিক নির্দেশনা দিলেন সারা জীবন। আমাদের জন্য আবার আল্লাহর দরবারে কান্নাকাটিও করেছেন অনেক। সেই নবীজি এখনো রাউজায়ে আতহারে উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করে থাকেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী তাহলে জিন্দা নবী নাকি? এই জায়গায় একটা ভেজাল আছে, ভেজাল। কিছু লোক আছে, কিছু মানুষ আছে যারা হাজী সাহেবদেরকে মদিনা শরীফ যাইতে দেয় না। মদিনা তুমি কেন যাবে যদি হাজী সাহেবকে প্রশ্ন করা হয়, হাজী সাহেব জবাব দেন যে মদিনা যাব আমার দয়াল নবীকে সালাম দেওয়ার জন্যে। তখন সেই কুলাঙ্গারগুলো মানুষকে বুঝায় যে মদিনায় সালাম কারে দিবা, যারে সালাম দিবা তিনি তো সেখানে নাই, তিনি পচে গলে মাটির সাথে মিশে গিয়েছেন। হাজিরিনে কেরাম, এই কুলাঙ্গারগুলোর সামনে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস শরীফ যদি আমরা তুলে ধরি, নবীর বিষয় এটা তো অনেক উপরের বিষয়। নবীর সাধারণ উম্মত যারা, সাধারণ উম্মত কবরে যাওয়ার পরে তাদের অবস্থা কেমন থাকে? আল্লাহর নবী ইরশাদ ফরমান, মা মিন আহাদিন ইয়ামুররু বিকবরি আখিহি মাইতান কানা ইয়ারিফুহু ফিদ দুনিয়া ফায়ুসাল্লিমু আলাইহি ইল্লা আরাফাহু ওয়া রাদ্দাস সালাম। আল্লাহর নবী ইরশাদ ফরমান, তোমাদের মধ্য থেকে কেউ যদি কোনো কবরের পাশ দিয়া যায়, ওই কবরস্থানে কোনো ব্যক্তির কবর যদি থাকে, যে এই লোকটা তার দুনিয়ার পরিচিত একজন মানুষ, ওই মানুষটা মারা গিয়েছে 5 বছর আগে, 10 বছর আগে, যতদিন আগে হোক, পরিচিত ব্যক্তিটির কবরের কাছে যাওয়ার পরে জিন্দা ওই ব্যক্তিটা যদি ওই কবরের মাইয়িতকে সালাম দেয়, ফাসাল্লামা আলাইহি ইল্লা আরাফাহু ওয়া রাদ্দাস সালাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, এই কবরের মাইয়িত দুনিয়াতে থাকা অবস্থায় সালামকারী ব্যক্তিকে যেভাবে চিনতেন, কবরে যাওয়ার পরে ওই লোকটা যখন তার কবরের কাছে এসে সালাম দেয়, মাইয়িত তখন তাকে সেইভাবেই চিনতে পারেন। তার সালামের আওয়াজ শুনে সালামের জবাব পর্যন্ত দিতে পারেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী ইরশাদ ফরমান, ইল্লা আরাফাহু ওয়া রাদ্দাস সালাম। এই কবরের মাইয়িত দুনিয়ার পরিচিত লোকটাকে চিনতে পারে, সেই যখন সালাম দেয় তার সালামের আওয়াজ শুনতে পারে এবং সালামের জবাবও দিতে পারে। সাধারণ একজন উম্মত যদি মারা যাওয়ার পরে তার কবরের কাছে গিয়া কেউ সালাম দিলে সালামের জবাবটা দিতে পারেন এবং সালাম দানকারী ব্যক্তিকে চিনতে পারেন, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল কায়নাতের সর্দার, আল্লাহর পরেই সবচাইতে বেশি সম্মানের অধিকারী যিনি, আল্লাহর বন্ধু,
যেই নবীজি হাদিস শরীফের মাধ্যমে দুনিয়ার মানুষকে জানিয়ে দিয়েছেন, আল আম্বিয়া উ আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা। তামাম আম্বিয়া কেরাম যেখানে যেখানে তাদের কবর শরীফ আছে, প্রত্যেক নবী তাদের কবর শরীফের মধ্যে জিন্দা আছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবী দুনিয়ার সমস্ত আম্বিয়া কেরামের সংবাদটা যিনি দিলেন, যিনি কোন নবী তাদের কবরে যাওয়ার পর মাটির সাথে মিশে যান নাই। কারণ ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়াই, আল্লাহর নবী হাদিস শরীফের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে মাটির জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ আইন, এই আইনটা আম্বিয়া কেরামের জন্যে। মাটির প্রতি আইন। আল্লাহ পাক জমিনকে, মাটিকে আম্বিয়া কেরামের জিসিম মুবারক খাইতে নিষেধ করেছেন, হারাম করে দিয়েছেন। সাধারণ কোনো মানুষ মারা যাওয়ার পর তাকে দফন করলে সাধারণ মানুষের দেহ মাটি খাইতে পারে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আইন জারি করে দিয়েছেন যে খবরদার জমিন, আমার কোনো নবীর দেহ তুমি স্পর্শ করতে পারবে না। আমাদের নবীজি এই তথ্যগুলো আমাদেরকে জানিয়ে দিলেন। যেই নবী ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, নবিয়ুল আম্বিয়া, সেই নবী রওদায়ে আতহারে জিন্দা আছেন নাকি মাটির সাথে মিশে গিয়েছেন? জিন্দা নবী, জিন্দা নবী। হাজিরিনে কেরাম, তো আমাদের নবীজি, জিন্দা নবীজি এখনো রওদায়ে আতহারে উম্মতের জন্যে কান্নাকাটি করতেছেন। পাপী উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন চায় ওয়াস্তাগফার লাহুমুর রাসূলু, এবং রসুল যদি ওই পাপীর জন্য আল্লাহর দরবারে মাগফিরাতের দোয়া করেন, তার শাফাআত করেন, লাওয়াজাদুল্লাহ, অবশ্যই তারা, ওই পাপী লোকেরা, পাপী উম্মতেরা আল্লাহকে পাবে তাওয়াবার রহিমা, তওবা কবুলকারী, দয়াময়। অর্থাৎ নবীর সুপারিশের কারণে পাপী লোকটার ফরিয়াদ আল্লাহ পাক কবুল করে তাকে মাফ করে দেবেন। সেই লোকটা এই আয়াতে কারিমা তিলাওয়াত করে চোখের পানি ছাড়তে ছাড়তে আল্লাহর হাবিবকে উদ্দেশ্য করে তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তো আমি তো পাপী, আপনার উম্মত, আমার পাপের কোনো অভাব নাই, সীমা নাই। আমি আমার জিন্দগির পাপের বোঝা নিয়ে আপনার সামনে হাজির হয়েছি, আপনার সামনে হাজির হয়েছি। যদি আপনি মেহেরবানি করেন আল্লাহর দরবারে শাফাআত করেন, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাকে মাফ করে দিবেন। আমি আপনার কাছে এসেছি, আপনার কাছে এসে পাপী ব্যক্তিরা যদি আল্লাহর কাছে মাফ চায়, আর নবী যদি তাদের জন্য মাফ চান, আল্লাহর কাছে সুপারিশ করেন, তাহলে আল্লাহ রব্বুল আলামিন ওই পাপীটাকে মাফ করে দেন। আমি তো এসেছি আপনার উম্মত আপনার কাছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পাপী উম্মতের জন্য আল্লাহর দরবারে মেহেরবানি করে আপনি শাফাআত করেন, মাগফিরাতের জন্য দোয়া করেন। হাজিরিন, এই কান্নাকাটি করার পর লোকটা চলে গেলেন, অনেকক্ষণ কান্নাকাটি করলেন, তারপর চলে গেলেন। মুহাম্মদ বিন ওবাইদুল্লাহ উতবী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে আমি লোকটার এই কান্নাকাটি দেখলাম, লোকটা চলে গেলেন, আমি রওজায়ে আতহারের পাশে বসা ছিলাম, এমন সময় আমি তন্দ্রাচ্ছন্ন হয়েছি। আমার তন্দ্রা দেখা দেওয়ার পর আল্লাহর হাবিবের দিদার আমার নসিব হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার আমি লাভ করলাম। নবীজি আমাকে ডাক দিয়ে বলছেন, ওরে মুহাম্মদ বিন ওবাইদুল্লাহ উতবী, এই কিছুক্ষণ আগে আমার যে উম্মতটা আমার রওজা শরীফের সামনে দাঁড়াইয়া কান্নাকাটি করেছে, তুমি দৌড়াইয়া যাও, তাকে শুভ সংবাদটা দিয়ে আসো যে আল্লাহ রব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছেন। আমাদের নবীজি পাপী উম্মতের জন্য দয়া প্রদর্শন করেছেন সারা জীবন, এখনো দয়া প্রদর্শন করে যাচ্ছেন রওজায়ে আতহারে অবস্থান করে। সুবহানাল্লাহ বলেন। সেই নবী এত দয়ালু যে উম্মত যেন কিয়ামতের দিন বিপদে পড়ে গেলে তার নাজাতের একটা ব্যবস্থা পায়, উম্মতকে কৌশল শিখাইয়ে দিয়ে গিয়েছেন। এমন একটা কৌশল শিখাইয়ে দিয়েছেন
যেই কৌশল অবলম্বন করলে একজন উম্মত আখেরাতে বিপদগ্রস্ত হইলে সেই বিপদ থেকে উদ্ধার পাওয়ার একটা লাইন তার সহজ হয়ে যায়। আজানের পরে দোয়া আছে কি নাই? আছে তো। আজানের পরে দোয়া, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাহ ওয়াদ দারাজাতার রাফিআ وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد وابعثه مقاما محمودا الذي وعدته। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন আমাদের নবীকে মাকামে মাহমুদ দান করবেন। কিসের ওয়াদা করেছেন? মাকামে মাহমুদ দান করবেন। وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا। বন্ধু, উম্মত রাতে দিনে মিলাইয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে। উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি, রাতের বেলা তাহাজ্জুদের সময় আপনি একটু পরিশ্রম করতে হবে। এটা অতিরিক্ত আপনার জন্যে অতিরিক্ত। তার কারণ হলো, বন্ধু আপনাকে আমি এত সম্মানিত করেছি, এইভাবে হাসরের ময়দানে মাকামে মাহমুদ নামক সম্মানের একটা আসন থাকবে। আসন মাত্র একটা, সেই একটি মাত্র আসনের অধিকারী হবেন আপনি। এই পৃথিবীতে কত নবী কত রসুল আগমন করেছেন, মাকামে মাহমুদের অধিকারী আর কেউ হতে পারবেন না। আপনার জন্যে হাসরের ময়দানের সেই সম্মানের আসন আমি বরাদ্দ করে রেখেছি। বন্ধু অতিরিক্ত পাইবেন, এই জন্যে অতিরিক্ত কিছু কাজ করতে হবে। উম্মত রাত দিনে মিলাইয়া 5 ওয়াক্ত নামাজ পড়বে, আর আপনি তাহাজ্জুদের নামাজটাও পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা কি করেছেন? আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। অবশ্যই আপনি, আসা আরবি শব্দ, এখানে কেউ ভুল বোঝার সুযোগ নাই। আশা এমন একটা শব্দ যার বাংলা অর্থ হয় সম্ভাবনার অর্থ দেয়, হইতে পারে, এটা সম্ভাবনাময় একটা শব্দ। আশা আরবি শব্দের এই অর্থ, হইতে পারে। দান করবেন, সুবহানাল্লাহ। সেই মাকামে মাহমুদ আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, আল্লাহ ওয়াদা করেছেন। আল্লাহর ওয়াদার তো খেলাফ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন তার হাবিবকে মাকামে মাহমুদ দান করবেন, অথচ আমরা আজানের দুয়ার মধ্যে আবার বলি আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতাল ওয়াদ-দারাজাত ওয়াবআসহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। আল্লাহ, তোমার হাবিবকে তুমি মাকামে মাহমুদে অধিষ্ঠিত করো। তুমি ওয়াদা করেছো যেটা, আল্লাহ ওয়াদা করেছেন তো দিবেনই। আমি এখানে আবার চাওয়ার দরকার কি? আল্লাহ যা ওয়াদা করেছেন তার হাবিবকে দিবেন তো দিবেনই। আমি যে আজানের দুয়ার মধ্যে আবার বললাম ওয়াবআসহু মাকামাম মাহমুদা, আল্লাহ আমার নবীকে তুমি মাকামে মাহমুদে অধিষ্ঠিত করো। আমার না বললে কি যায় আসে? বললেই কি যায় আসে? আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে রেখেছেন তার হাবিবকে মাকামে মাহমুদ দান করবেন, অথচ আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদেরকে শিখিয়ে গেলেন। তার কারণ কি? হাজিরিনে কেরাম, আমাদের নবীজি দরদি নবী, উম্মতের কান্ডারি নবী, যেই নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন বিল মুমিনিনা রাউফুর রহিম। ঈমানদার যারা, তাদের জন্যই নবীর অন্তরের মধ্যে আন্তরিক মায়া, এবং ঈমানদারের জন্যই নবী বড় বেশি দয়ালু। সেই নবীজি কিয়ামতের দিন ঈমানদার যদি বিপদে পড়ে যায়, সেই বিপদ থেকে উদ্ধার হওয়ার একটা কায়দা উম্মতকে শিখিয়ে দিয়েছেন।
উম্মত যদি আজানের পরে যেই দোয়া করা হয় সেই দোয়ার মধ্যে যদি নবীর মাকামে মাহমুদের এই দোয়াটা সে করে, কিয়ামতের দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাকামে মাহমুদে অধিষ্ঠিত থাকবেন, সেই কঠিন দিনে উম্মত পাপের কারণে যদি জাহান্নামী হয়ে যায়, তাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হয়, এই নবীজি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করবেন, গো আল্লাহ, আমার এই যে উম্মতকে জাহান্নামে দেওয়া হচ্ছে, এই উম্মতটা এই দুনিয়ার জীবনে থাকা অবস্থায় তার জীবনে বহুবার তোমার কাছে দোয়া করেছে, তুমি যেন আমাকে মাকামে মাহমুদ দান করো। আমার যে উম্মত আমার মাকামে মাহমুদের জন্যে তোমার কাছে সারা জীবন দোয়া করলো, আমি তো মাকামে মাহমুদের মধ্যে আছি, অথচ আমার সামনে দিয়া আমি মাকামে মাহমুদে বসা অবস্থায় আমার উম্মত জাহান্নামে যাবে, আমি রহমাতুল্লিল আলামিন নবী তো সহ্য করতে পারি না। আয় আল্লাহ, আমার এই উম্মতকে তুমি মাফ করে দাও, জাহান্নাম নয় বরং তাকে জান্নাতে দাখিল করায় দাও। উম্মতের জন্য যেন নবী কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু বলতে পারেন, এই সুযোগ তৈরি করে দিয়েছেন আজানের মধ্যে আমাদেরকে মাকামে মাহমুদের দোয়া শিক্ষা দিয়া। সুবহানাল্লাহ। তো হাজিরিন, আমরা সৌভাগ্যবান, সেই দয়াল নবীর উম্মত হতে পেরেছি, সেই মায়ার নবীর উম্মত হতে পেরেছি। এখন আমাদের কাজ হলো, আমাদের কি কাজ? আমরা যে নবীর উম্মত, কিয়ামতের দিন আল্লাহর নবী তো আমাদেরকে চিনতে হবে নাকি? আল্লাহর নবী চিনা লাগবে তো, কারণ কিয়ামত হাসরের ময়দানে শুধুমাত্র আখেরি জামানার নবীর উম্মত থাকবে না, এই পৃথিবীতে যত নবী রাসূল আগমন করেছেন সকলের উম্মত কিন্তু হাসরের ময়দানে থাকবে। এই জনসমুদ্রের মধ্যে নবী তার নিজের উম্মত পরিচয় করবেন কিভাবে? যে উম্মতের মধ্যে আলাদা চিহ্ন থাকবে, অন্য উম্মত থেকে উম্মতে মুহাম্মদের একটা আলাদা আইডেন্টিফিকেশন থাকবে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে জানতে চেয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, তো হাসরের ময়দানে জনসমুদ্র সকল নবীর উম্মত যেখানে থাকবেন, আপনার নিজের উম্মত আপনি চিনবেন কেমনে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিষয়টা একটা উদাহরণের মাধ্যমে আমাদের নবীজি বুঝিয়ে দিয়েছিলেন। আল্লাহ নবী বললেন যে, আয়েশা, একটা ময়দানে হাজার হাজার এক রঙের ঘোড়া আছে, হাজার হাজার ঘোড়া, এক রঙের ঘোড়া, এর মধ্যে একজন মালিকের একটা ঘোড়া আছে চান কপালি। এখন তুমি বলো, এক রঙের ঘোড়াগুলোর মধ্যে একটা ঘোড়া যদি চান কপালি থাকে একজন মালিকের, তাহলে এই হাজার ঘোড়ার মধ্য থেকে ওই চান কপালি ঘোড়ার মালিকটা তার নিজের ঘোড়া চিনতে পারবে কিনা? আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো পারবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, আয়েশা, তুমি শুনে রাখো, কিয়ামতের দিন সেই জনসমুদ্রের মধ্যে আমার উম্মত যখন হাসরের ময়দানে উঠবে, আমার উম্মতেরা হবে চান কপালি, অর্থাৎ তাদের চেহারা থেকে, তাদের মুখমণ্ডল থেকে, তাদের কপাল থেকে নূর চমকাইতে থাকবে। অন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী ইরশাদ ফরমান, একজন মানুষ কিয়ামতের দিন যখন উঠবে, উম্মতে মুহাম্মদী এই দুনিয়ার জীবনে যারা উযু করার অভ্যাস আছে, আমরা উযু করি, বিশেষ করে নামাজ যখন পড়তে হয় তখন উযু করা লাগে, উযুর মধ্যে যত অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করা হয়, কিয়ামতের দিন প্রত্যেকটা অঙ্গ থেকে নূর চমকাইতে থাকবে। সুবহানাল্লাহ। অন্য আম্বিয়া কেরামের উম্মত যারা, তারাও উযু করেছেন, তারাও নামাজ আদায় করেছেন, কিন্তু আখেরি জামানার নবীর যেই মর্যাদা আল্লাহ রব্বুল আলামিন দান করেছেন, নবীর ওয়াসিলায় এই নবীর উম্মতেরাও মর্যাদাবান হয়েছেন। উম্মতে মুহাম্মদী যারা নামাজি হইয়া যদি জীবন কাটাইতে পারেন, কিয়ামতের দিন নামাজি ব্যক্তির কপাল থেকে নূর চমকাইবে,
ওযুর মধ্যে যত অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করেছেন দুনিয়ার জীবনে, তার সমস্ত অঙ্গগুলো থেকে নূর চমকাইতে থাকবে। এই নূর দেখলেই আমার নবীজি তার নিজের উম্মত পরিচয় করতে পারবে। তাহলে কি করা লাগবে? এই হাসরের ময়দানে এই নবীর শাফাআত যদি আমরা পাইতে হয়, সেই আখিরাতে যদি হাউজে কাউসারের পানি আমাদের পান করতে হয়, তাহলে দুনিয়ার জীবনে সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের সম্পর্ক লাগাইতে হবে, মহব্বতের সম্পর্ক তৈরি করতে হবে। এই দুনিয়ার জীবনে থাকা অবস্থায় আমরা নামাজ পড়ার দরকার আছে কি নাই? নামাজের দরকার আছে কি নাই? না আশিকে রসুল স্লোগান দিয়াই পার পেয়ে যাব আমরা? আশিকে রসুল, আশিকে রসুল, অথচ 100টা কথা বললে 90টা মিথ্যা কথা বলে। আশিকে রসুল নামাজ পড়ে না, আশিকে রসুল মানুষের গীবত করে, আশিকে রসুল দাবি করে আবার মা বাবার সাথে ভালো ব্যবহার করে না, বেয়াদবি করে। আছে কি নাই? তো মুখের কথায় আশিকে রসুল হইলে পার পাওয়া যাবে না। আসুন আমরা এই দুনিয়ার জীবনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের হুকুম আহকাম মেনে চলার মাধ্যমে নবীর সাথে সম্পর্ক, গভীর সম্পর্ক আমরা তৈরি করি। আর বিশেষ আরেকটা ব্যবস্থা, সেটা হলো বেশি করে দুরূদ আর সালাম পাঠ করা। আল্লাহর নবী হাদিস শরীফের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ইন্না আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতে আকসারুহুম আলাইয়া সালাতান আও কামা ক্বালা আলাইহিস সালাম। যেই মানুষগুলো এই দুনিয়ার জীবনে যত বেশি বেশি করে আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করবে, সেই মানুষগুলো আখেরাতে আমার তত বেশি কাছে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজির সত্যিকারের আশিক উম্মত হিসেবে জীবন যাপন করার তৌফিক যেন দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া ইতরাতিহি আজমাইন। رب اغفر لي ولوالدي وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا। আয় আল্লাহ, মেহেরবানি করে আজকের এই মুবারক মাহফিল আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল ফরমাও। মাহফিলের সওয়াবের হাদিয়া সোনার মদিনায় দয়াল নবী পাকের খেদমতে পৌঁছাইয়া দাও। तमाम পৃথিবীর মুমিন মুমিনাত কবরবাসীর আরওয়াহে পাকে পৌঁছাইয়া দাও। বাবা শাহজালাল শাহপরান 360 আউলিয়া সহ দুনিয়ার যেখানেই তোমার যত ওলি আরাম করেছেন तमाम আউলিয়া কেরামের আরওয়াহে পাকে সওয়াবের হাদিয়া পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ, এলাকার तमाम মুর্দেগানের আরওয়াহে পাকে সওয়াবের হাদিয়া পৌঁছাইয়া দাও। আল্লাহ বিল খুসুস হযরত আনফর শাহ রহমাতুল্লাহ আলাইহি এবং এই বাড়ির এই খানদানের तमाम মুর্দেগানের আরওয়াহে পাকে সওয়াবের হাদিয়া পৌঁছাইয়া দাও। আল্লাহ, এই মুবারক মাহফিলের ওসিলায় আমাদের तमाम জিন্দেগির গুনাহ খাতা মাফ ফরমাও। বাকি জিন্দগি তোমার গোলামের হক আদায় করার তৌফিক দাও। আল্লাহ, আমাদের জিন্দা মুর্দা মা বাবার প্রতি রহম ফরমাও। তোমার হাবিবের জিন্দা মুর্দা तमाम উম্মতকে মাফ ফরমাও। আয় আল্লাহ, এই এলাকার तमाम মুর্দেগানের কবরগুলোকে বেহেশতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ, আমরাও তো একদিন কবরস্থানের বাসিন্দা হওয়া লাগবে মওলা। কবরে যাওয়ার আগে কবরের সামান জোগাড় করার তৌফিক দাও। আল্লাহ, দুনিয়ার মুসাফিরি যে সময় শেষ হয়ে যাবে, কবরস্থানের বাসিন্দা হয়ে যাব মওলা, এই জমিনে আমাদের জন্য নেক ইয়াদগার তুমি রেখে দিও মওলা।
হে আল্লাহ, আমাদের মধ্যে অসুস্থ যারা শিফায়ে কামিলা দিলায়নাত ফরমাও। ব্যবসায়ী ভাইদের ব্যবসার মধ্যে খয়রার বরকত এনায়েত ফরমাও। আল্লাহ, বেরোজগার যারা হালাল রুজির পথ খুলে দাও। আয় আল্লাহ, বিদেশের জমিনে আমাদের ভাই বন্ধু আপনজন যারা সহি সালামতে রাখো। আল্লাহ, বিদেশের জমিনে এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য অনেক মানুষ রাস্তায় অনেক কষ্টের মধ্যে আছেন। আল্লাহ, নিরাপদে সফর করাইয়া তাদের মঞ্জিলে মকসুদে পৌঁছাইয়া দাও। পরীক্ষার্থীদেরকে পরীক্ষার মধ্যে বেহতরিন কামিয়াবি এনায়েত ফরমাও। আল্লাহ, তোমার যে বন্দার মেহনতের ফলে এই সুন্দর আয়োজন হয়েছে, তোমার বন্দার হায়াতের মধ্যে বরকত দাও। আল্লাহ, তার দিন দুনিয়ার শান্তি এনায়েত ফরমাও। আয় আল্লাহ, তার আওলাদ যারা দিন দুনিয়ার কামিয়াবি এনায়েত ফরমাও। আমাদের পীর মুর্শিদ উস্তাদ যারা হায়াতে আছেন, হায়াতের মধ্যে আরো বরকত দাও। মুর্শিদে বরহক আল্লামা বড় সাহেব কিবলার হায়াত ভিক্ষা চাই মাওলা। আল্লাহ, তোমার ওয়ালিকে আমাদের মাথার উপরের ছায়া হিসাবে আরো বহুত বহুত দিন এই জমিনে বাকি রাখো। মুর্শিদুল মুর্শিদিন সৈয়দুনা সনাদুনা আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহি দরজাত বুলন্দ ফরমাও। আল্লাহ, তোমার ওয়ালির রূহে ফয়েজ দিয়ে আমাদেরকে ফয়েজিয়াব করে দাও। ও ফাওয়িদু আমরি ইলাল্লাহ, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين آمين. السلام عليكم.